অটোক্যাডের পাইল সেকশনে এই ধরনের অ্যারো সাইন কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে দেখাবো। এলই লেখে এন্টার, কি লেখে এন্টার, এলই লেখে এন্টার। জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করবেন, এই পয়েন্টে একটা ক্লিক, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখন আপনি যদি অ্যারো সাইনটা পরিবর্তন করতে চাচ্ছেন, যে আমি অ্যারো সাইনটা পরিবর্তন করব, ডাবল ক্লিক করবেন, এখানে লিখবেন যে দেখেন দেওয়া আছে অ্যারো, অ্যারোতে আপনি ক্লিক করবেন। আপনি কোন সাইন প্রয়োজন হয় সব ধরনের সাইনই দিতে পারবেন। এখান থেকে আপনি ক্লোজ ফিল্ড দিতে পারবেন, জাস্ট ক্লিক। অ্যারো সাইজ যদি আপনি বৃদ্ধি করতে চান এখান থেকে 7 ইঞ্চি দিয়ে দিতে পারেন, আপনি 6 ইঞ্চি দিতে পারেন। আপনি কাজের জন্য যেটা স্ট্যান্ডার্ড মনে হয় সেটাই দিয়ে দিবেন, জাস্ট ক্লোজ করে দিবেন। এখন লেখার বিষয়টাটি লেখে ইন্টার, টেক্সট টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নিয়ে নেবেন। তারপর এখান থেকে আমরা লিখে দেব 10 মিলি ডা পার্সেন্ট সি। অনেকেই পার্সেন্ট সি দিতে পারে না। যারা পার্সেন্ট সি দিতে পারবেন না তারা কি করবেন, এই স্যাম্বলে যাবেন, স্যাম্বল থেকে ডায়ামিটার। ওকে, আশা করি পারবেন। অ্যাট দ্য রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, জাস্ট ক্লিক করবেন। এভাবে চাইলে খুব সহজে অ্যারো সাইন এমনকি কীভাবে লিখতে হয় এটা করতে পারবেন। এই অ্যারো সাইনগুলো বিভিন্ন টাইপের হয়, আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি যে অ্যারো সাইনটা প্রয়োজন হয় সেই অ্যারো সাইনটাই দিতে পারবেন আপনার কাজের জন্য যেটা প্রয়োজন।